মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের আলোচনায়ও তেহরান ওয়াশিংটন উত্তেজনার পারদ কমেনি। কারণ ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছেন আরাকচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ নেই বলেও বার্তা দিল ইরান। এমনকি পারমাণবিক অস্ত্রের ইস্যু ছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধের বিষয়েও আলোচনা করতে রাজি না পেজেশকিয়ান প্রশাসন। এই অবস্থায় পারমাণবিক ইস্যুতে মাস্কাটে প্রথম দফার আলোচনা শেষ করেই শনিবার আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানের খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ অবস্থায় ওয়াশিংটন প্রতিনিধিদের মার্কিন রণতরী পরিদর্শন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের এমন সতর্ক বার্তা থাকলেও মার্কিন হুমকিতে ভীত নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রয়োজনে তেহরানও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। অস্ত্র সক্ষমতার কারণেই মার্কিন হামলা হুমকি থেকে ইরান এখনও নিজেদের টিকিয়ে রাখতে পারছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর জন্যই তেহরানকে সামরিক শক্তি কমাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের জন্য উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। ফলে তেহরানও পারমাণবিক অস্ত্র কর্মসূচি ইস্যুতে আলোচনায় রাজি হলেও অন্য ইস্যুগুলো টেবিলে উঠতে দিচ্ছে না। এমন উত্তেজনার মধ্যে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা হবে বলে জানিয়েছে ইরান। তবে তারিখ এখনও ঠিক হয়নি।